আজকে আজকে আমরা 3 ভাই যেতেছি শাহবাগে ফুল টুল কিনতে, বোনের জন্মদিন। ওখানে শাহবাগে আগে যাবো, শাহবাগ থেকে তারপর আমরা যাবো উত্তরায়। উত্তরায় কেক কিনতে যাবো। দুলাভাই টাকা পাঠাইছে বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বোন জানে না কাহিনী এখনো কিছু। এখন আমরা বোনের খুশির জন্য এই কষ্ট করতেছি। এখন বর্তমানে আমরা আসছি শাহবাগের রোডের দিকে, তেজিয়াতে আসছি, শাহবাগের দিকে যেতেছি। শাহবাগ চলে আসছি। একটু সামনেই ফুলের দোকানগুলো। আমার মনে হয় এমনি শুরু হয় ফুলের দোকানগুলো। মামা রাখো 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 রাখো। মনে হইতেছে গোলাপের স্বর্গরাজ্য বসছে। আমরা চাচ্ছি এরকম একটা। ফাহাদ জানে গোলাপ গোলাপ বেশি আছে পিছনে বেশি আছে। আমাদের টার্গেট হলো 100 গোলাপ দিয়া তোড়া বানানো। এখন যে কোন ভাবে কোন ফুল নিব এটা নিয়ে সবাই কনফিউজ। আমার মনে হচ্ছে এইটা এইটা আর এইটা। আচ্ছা ওইটা মানে তিনটা ফুল মিলায়া 100টা। আমাদের ফুলগুলো কি তৈরি হয়েছে? তৈরি করতেছে আমাদের ভাই। আমাদের জন্মদিনের গোলাপ হয়ে গেছে, সাথে প্লাস ফুল রজনীগন্ধা। সুন্দর না এটা? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো করে বানাইছো। বড় করে বানাইছি। হ্যাঁ তোর পছন্দের মানুষের লেগে চুরি নিয়ে নে। হ্যাঁ তোর তো 10 জোড়া চুরি লাগবো ভাই। আমি দিতেছি তোর টাকা ভাই, দরকার নাই। যা যা, দরকার নাই ভাই, খুব খুশি হবে। আরে কই দাসি জানে লাগতো না। মুখে হাসিটা থামে না। মাইরা দিব, গাড়ি মাইরা দিব। ও 3টা মালটা চা দিও, বুঝছো? আমরা আছি রাজু ভাস্কর এখানে চা খাওয়ার জন্য। আমার ভাইয়ের খুব চা ক্রেভিং, না খেলে হয় না। ওর জ্বালায় আমাদেরও খাইতে হয়। আর রিয়াদ তো সব কিছুই খায়। গরমের ভিতরে চা খাচ্ছি, আরাম পাচ্ছি, খুবই আরাম পাচ্ছি। এই যে আমরা সবাই খাইতেছি মালটার চা, আপনি দেওয়া মালটার চা। এই যে এটা খাইতেছে তেঁতুল চা, কারণ তেঁতুল চা থেকে কাঁচা মরিচ অত নাই ব্রেন, ওর জন্য ব্রেন খোলার লেগা। আর আমি নিজে দুইটা খাইতেছি এক লগে। হ্যাঁ ডাবল খাইতেছে। মজা হয়, দুইটা খাইতেছি। আর এই জয় কাঁচা মরিচের চা খাইতেছে তেঁতুল চা, ওর তো ব্রেন নাই, যেন ব্রেনটা খুলে। রিয়াদ কি জানি কইতেছিলি, গার্লফ্রেন্ডরা কি কেয়ার করে? গার্লফ্রেন্ড পোলা প্যান্ট করে সিগারেট খেতে দেয় না, কারণ শয়তান তো আগুন থেকে ডরায়, বুঝো না? কি রে ভাত, বুঝছস তো? গাইস ছোট কালায় আস্তি কলা বিলুপ্ত হয়ে গেছিল গা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আস্তি কলা পাইছি। এই যে এখন আমরা সবাই খাবো। কেমন টেস্ট দেখি। ভাত টেস্ট কেমন, সত্যি করে বলবি? আমার কাছে এটা অ্যাজ অলওয়েজ ভালো লাগে, কারণ অনেক ঠান্ডা থাকে আর টেস্টটা পুরো অথেন্টিক থাকে। কেমন এটা? করা, কিন্তু এটা যে এত ঠান্ডা থাকে কেমন? অনেক ঠান্ডা থাকে এটা। আমার মনে হয় না রাজু চত্বর কোন সময় ঠান্ডা থাকে ভাত। মানুষ সব সময় মানে আল্লাহ ৩০ দিন চা খাইবো, ইয়া করবো, মানে এখানে আসলে অন্যরকম একটা মানে হ্যাপিনেস কাজ করে। অন্যরকম একটা বাইক, অন্যরকম ব্যাপার। পরিমাণে মানুষ আর মানুষ। এই ফুল আর এই দুই ফুল একদম ফুলের মতো নিষ্পাপ এরাও। হিরো ভাইয়ের দিকে সবার নজর, সবাই ভাবছে কোন ভাগ্যবতী মেয়ের জন্য জানি ফুলটা নিয়ে যাচ্ছে। একটু তাকাস না ভাই। এই যে আমার আরেক ভাই, সেও নিচ্ছে, তার দিকে একটু আর বেশি তাকাচ্ছে। আমরা প্রথমে শুধু ফুল নিয়ে এসে পড়ছিলাম, পরে এখানের আনসার পুলিশ বাহিনী বলতেছে যে এখানে তো ফুল নিয়ে এমনি যাওয়া যায় না, ফুল নিয়ে যাওয়া যায় না। কিন্তু আমার এই ভাইয়ের চেহারা দেখা ঠিকই নিতে দিছে, কিন্তু শর্ত দিছে একটা, যে পলিথিন নিয়ে আসতে হইব। ও ফুলের পর্দা করতে হইব। ফুলের পর্দা করে নিয়ে গেছে। ঠিক আছে।
মেট্রো রেল কষ্ট করে ভিআইপি প্রোটোকল দিয়ে নিয়ে যেতেছি। এই যে ফুল লাইকা বিয়াতে আমরা একসময় এরকম ভাবির জন্য নিয়ে যাবো রিয়াদের জন্য ফাড়া দিলে খুব শীঘ্রই। বিয়ে দিয়ে দেবো তো সময় নিয়ে যাবো। ফাইনালি আমরা উত্তর আসিয়া পৌঁছাইছি। অবশেষে এত অবস্থা মানুষের টাইট ভিড়ে ভাই। অবস্থা আমরা সবার গরম। টাইট হয়ে গেছে। এই যে ফাহাদে, এই যে আমি আর আবিদ ভাইয়া পুরা গরম। গরমে আমরা ফুলের পর্দাটা খুলো, তা ঠিক ফুল আছে। দেয় না পর্দা করে রাখছে। গাইস ফুলের যে কি কষ্ট, এই যে পর্দা হয়ে গেছে। ভাই বুঝলাম না, ফুলের তোরা নিয়ে যেতেছি, যেদিক তাকাইতেছি ওদিকে মায়া তাকায় তাকায় হাসতাছে। সবাই কি ভাবতেছে কি গার্লফ্রেন্ড লেগে নিতেছি যে এতগুলা তোরার ফুল, কিন্তু তো এটা তো আমার নিয়ে যাচ্ছে আমার বোনের জন্য দুলাভাইয়ের পক্ষ থেকে। এটা লেখা দরকার ছিল। হ্যাঁ, আবির ভাইয়ের পক্ষ থেকে। এই যে আমাদের কেক আর এই যে ফুল। কি পাতর, মন খারাপ কেন ভাই? আমার সব বাইকগুলা মামিরা আমার এই যে হিরো ভাই তাতে কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।